আল্লাহ বলেন, ইহসানের কথা, দয়ার কথা আল্লাহ বলেন, ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন ইহসানটা কোন ইহসান? আল্লাহ বলেন তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমি রাসূল বানাইয়া পাঠাইলাম। এত ইহসান আল্লাহ আমাকে আপনাকে দিলেন। কোন ইহসানের কথা আল্লাহ গুরুত্ব দিয়া বলেন নাই, কেবলমাত্র আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে এমন একটা ইহসানের কথা ঘোষণা দিলেন, এই আমার গোলাম বান্দি ইমানদার, এই সুন্দর এলাকার সিলেটের জমিনের মুমিন ইমানদার, আমি আল্লাহ তোমাদের উপরে এত বড় ইহসান করলাম, এত বড় দয়া করলাম, এত বড় মায়া করলাম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল বানাইয়া পাঠাইলাম। তাহলে বোঝা গেল আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতুল লিল আলামিন, আমার নবী হওয়া, আমি নবীর উম্মত হওয়া, আমার রাসূল হওয়া, আমার রাসূলের উম্মত হওয়া, যত নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো আমার নবী, বিশ্ব নবীকে নবী হিসেবে পাওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন সব কিছু রাখিয়া এই নবী বানানোটা এত বড় ইহসান আল্লাহ কেন উল্লেখ করলেন? প্রশ্ন জাগে না যে আমি তো ছিলাম না, এটাও তো বড় ইহসান, আমি তো দুনিয়াতে আসলাম, এটাও তো কম না, এটাও তো বড় ইহসান। কিন্তু আমার আল্লাহ মায়ের পেটের কথা বলেন নাই, গর্বের কথা বলেন নাই, দুনিয়াতে আসার কথা বলেন নাই, দুনিয়াতে আসার আগে খাবার তৈরি করলেন এটার কথা বলেন নাই। আল্লাহ বলেন তাদের মধ্য থেকে একজনকে আমি নবী রাসূল বানাইয়া পাঠাইলাম, এত বড় ইহসান আমি আমার ইমানদারদের উপর করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন এই ইহসানটা কেন আল্লাহ প্রকাশ করলেন? তার কারণ আমার আপনার দুনিয়াতে আগমনের মূল একটা টার্গেট আছে, আছে না নাই? এই পৃথিবীতে আমরা কি এমনি আইছি? একটা উদ্দেশ্য আছে না নাই? যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব এবং দানব সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। দুনিয়াতে আসবে, আসার পরে আমার গোলামি করবে, দুনিয়াতে আসবে, আসার পরে আমার গোলামি করবে। মুফাসসিরিনে কেরাম বলেন লিয়াবুদুনা লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় জানবে, আর পরিচয় জানার পরে আমার গোলামি করবে। দুনিয়াতে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য দুনিয়াতে পাঠাইলাম। আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব এই দুনিয়াতে আসবে, যত দানব এই দুনিয়াতে আসবে, একমাত্র আমি আল্লাহ আমার গোলামির জন্য দুনিয়াতে পাঠাইলাম। এবার গোলামি করবে বান্দা কেমনে? শাহ সুন্দরের আব্দুল্লাহ গোলামি করবে কেমনে? আব্দুর রহমান গোলামি করবে কেমনে? আমি তো পাঠাইলাম গোলামি করার জন্য, এবার গোলামি করবে কেমনে সে তো জানতে হবে। কথা ঠিক না? গোলামি করবে কেমনে সে তো জানতে হবে। এবার যদি সে জানে না আর গোলামি করে না, কিয়ামতের দিন যদি আল্লাহর আদালতে তাকে প্রশ্ন করা হয়, তুমি কেন গোলামি করলে না, তুমি কেন নামাজ আদায় করলে না, তুমি কেন কোরআন তিলাওয়াত করলে না, তুমি কেন তওবা করলে না, তুমি কেন দোয়া করলে না, তুমি কেন যাকাত দিলে না, তুমি কেন হজ করলে না, তুমি কেন রোজা রাখলে না, তুমি প্রতিবেশীর হক কেন আদায় করলে না, তুমি তোমার অধীনস্থ মানুষগুলির হক আদায় করলে না, তুমি এক কথায় আল্লাহর গোলামি কেন করলে না? যদি এমন প্রশ্ন তার সামনে উত্থাপন করা হয়, তাহলে সে তো জবাব দিবে, আল্লাহ আমি তো তোমার গোলামি করব, গোলামি কেমনে করব আমি তো জানি না। কথা ঠিক না? তাহলে দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব যদি বুঝাই দেওয়া না হয়, আপনি আপনার চাকর রাখলেন, আপনার কামলা একজন রাখলেন, আপনার দোকানের কর্মচারী রাখলেন, এই তো রাখাই কথাবার্তা সম্পূর্ণ করেছেন বস শেষ।
কিন্তু সে তার দায়িত্ব কেমনে পালন করবে, কয়টায় দোকানে আসতে হবে, কেমনে দোকান খুলবে, কেমনে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কেমনে মালগুলি সাজাইবে, কেমনে কত সময় দোকানে থাকবে, থাকা অবস্থায় সে কেমনে খাইবে, কি কি খাইবে, যাওয়ার সময় কেমনে যাবে, কয়টায় যাবে, কিছুই বলেন নাই। শুধুমাত্র তার সাথে কনফার্ম হয়েছে যে তুমি আমার দোকানের চাকর, তোমার বেতন 10,000 দিব, বস এই পর্যন্ত শেষ। এখন গোলাম বলেন, যদি 1 মাস পরে যদি এই কর্মচারীকে মালিক জিজ্ঞাসা করে যে তুমি কেন দায়িত্ব পালন করলে না, তখন এই কর্মচারী তার জবাব দেওয়ার সুযোগ আসে না নাই যে মালিক যা করা, আপনি তো আমাকে দায়িত্ব বুঝাই দেন নাই। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন গোলামি করার জন্য, কিন্তু আমরা তো গোলামি শিখে মারপেট থেকে আসি নাই, মারপেট থেকে গোলামি শিক্ষা অর্জন করে দুনিয়াতে আসি নাই। এই জন্য দুনিয়াতে গোলামি করবো কেমনে? এবার আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে এই গোলামি শিখানোর জন্য একজন ফেরেশতা পাঠাইয়া দিতেন যে শাহ সুন্দর এলাকার জন্য অমুক ফেরেশতা দিলাম, তুমি গিয়ে শাহ সুন্দর এলাকার আমার গোলাম বান্দীদেরকে গোলামি শিখাও। এবার আমাদের চোখ নাই, ফেরেশতা দেখার শক্তি নাই। কথা ঠিক না? এবার ফেরেশতা দেখার শক্তি নাই। উনি হইলেন নূরের তৈরি, আমরা হইলাম মাটির তৈরি। উনার কাছেও যাওয়ার সুযোগ নাই, উনাকে দেখারও সুযোগ নাই। উনি এখন আপনার চোখের সামনে যদি আসিয়া উনি নামাজ আদায় করেন আর বলেন যে এইভাবে তুমি নামাজ আদায় করিও, তাহলে আমরা দেখতেছি নামাজ পড়তেছেন না। এবার ওনার ফেরেশতা যদি আসতেন তাহলে উনি খাইতেন না, ঘুমাইতেন না, বিশ্রামও নিতেন না। ওনার কোনো ধরনের ব্যবসাও নাই, রুজিও নাই, চাকরিও নাই। যদি ফেরেশতা আল্লাহ পাঠাইতেন তাহলে আমাদের শিক্ষা নেওয়া কি সম্ভব হইত? কথা বলেন, জুড়ে বলেন, সম্ভব হইত? কারণ দেখারও সুযোগ নাই, তাহলে কেমনে শিক্ষা? এবার যদি আল্লাহ তাআলা জিন্নাতে পাঠাইয়া বলতেন যাও তুমি শাহ সুন্দরের আমার মানুষগুলোকে গোলামি শিখাও, এবার জিন্নাত হইল আগুনের তৈরি, আমরা হইলাম মাটির তৈরি। এবার দুইটা তো পানি আর আগুন একসাথে সম্পর্ক হবে না। এখন আপনার অদৃশ্যে আসিয়া জিন্নাত বলবে এইভাবে নামাজ পড়ো, এইভাবে নামাজ পড়ো, আমি যেভাবে নামাজ পড়তেছি এইভাবে তোমরা পড়ো। বলে তুমি কেমনে পড়লে, আমরা কেমনে দেখতেছি। কথা ঠিক না? তুমি তো নামাজ শিখেই নাই, কিন্তু আমরা তো দেখি নাই তোমাকে, এই জন্য আমরা নামাজ আদায় করতে পারি না। রব্বে কাবা জিন্নাতকে আমার আপনার নবী না বানাইয়া, ফেরেশতা আপনার আমার নবী না বানাইয়া, ফেরেশতা আপনার আমার রাসূল না বানাইয়া, জিন্নাত আমাদের রাসূল না বানাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের রাসূল বানাইয়া পাঠাই নাই, জিন্নাত রাসূল বানাইয়া পাঠাই নাই। তাদের মধ্য থেকে একজন মানুষ আমি আল্লাহ রাসূল বানাইয়া পাঠাইলাম। কারণ হইল দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি আমার গোলামি করার জন্য, নামাজ আদায় করার জন্য, রোজা রাখার জন্য, যাকাত দেওয়ার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, এবার দান খয়রাত করার জন্য, যুদ্ধ করার জন্য। এবার তোমাদের মধ্য থেকে একজন মানুষ আমি দিলাম। তোমরা যেভাবে ঘুমাও উনি ওইভাবে ঘুমায়, তোমরা যেভাবে খাও উনি এইভাবে খায়, তোমরা যেভাবে রাজনীতি করো উনিও রাজনীতি করেন, তোমরা যেভাবে চলাফেরা করো উনিও চলাফেরা করেন। তোমাদের মধ্যে থাকার কারণে তোমরা স্বাভাবিকভাবে তার কাছে যেতে পারবা, তাকে দেখতে পারবা। ওই নবী রাসূল যেভাবে কথা বলবেন তোমরা দেখে দেখে কথা বলা শিখবা। নবী যেভাবে কাজ করে তোমরা দেখবা, কাজ শিখবা। নবী যেভাবে রাস্তায় হাঁটেন তোমরাও দেখে দেখে হাঁটা শিখবা। নবী যেভাবে ব্যবসা করেন ওইভাবে তোমরা ব্যবসা করবা। নবী যেভাবে সমাজ পরিচালনা করেন এইভাবে তোমরা সমাজ পরিচালনা করবা। নবী যেভাবে ঘুমের জগতে যান তোমরা এইভাবে ঘুমের জগতে যাইবা। নবী যেভাবে আল্লাহর গোলামি করেন এইভাবে তোমরা দেখে দেখে আল্লাহর গোলামি করবা।
নবী যেভাবে খাবারের সময় বসেন এইভাবে তোমরা বসবা। এক কথায় নবীজির 24 ঘন্টার রুটিন তোমাদের সামনে থাকবে। তোমরা নবীর কাছে আসা যাওয়া করবে, তোমাদের দুইটা চোখ দ্বারা নবীকে দেখতে পারবে। দেখার মাধ্যমে তোমরা নবীদের এই আলিত দায়িত্বগুলি তোমরা পালন করবে। তোমরা গোলামি শিখবে। এই গোলামি শিখতে শিখতে আর গোলামি করতে করতে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নিয়ামত তৈরি করে রাখলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরশের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ ঘোষণা দেন কুদরতি জবানের মাধ্যমে, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার গোলাম বান্দীদের জন্য এমন একটা নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাত। দুনিয়ার চর্মচক্ষুর মাধ্যমে দুনিয়ার জীবনে 70-80 বছরের মধ্যে এই দুইটা চোখ দ্বারা অনেক কিছু তোমরা দেখবা, কিন্তু এই নিয়ামতটা দেখা সম্ভব হবে না। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার জীবনে 80-90 বছর সময় পাইয়া জীবনে নিজের কান দ্বারা শ্রবণ শক্তি দ্বারা অনেক বস্তুর বিবরণ শুনবা, কিন্তু এই নিয়ামতের বিবরণ শোনা সম্ভব হবে না, শোনাও সম্ভব হবে না, দেখাও সম্ভব হবে না। হয়তো অন্তর দ্বারা কল্পনা করতে পারেন। এবার আল্লাহ তাআলাই দিলেন আমার গোলাম বান্দীরে, অন্তর দ্বারা ও কল্পনা করা সম্ভব হবে না। ওই নিয়ামতের নাম হলো জান্নাত। এই জন্য আল্লাহ আমার আপনার জীবনের সব নিয়ামতগুলিকে ছেড়ে ওই নিয়ামতটাকে উল্লেখ করলেন, কারণ আপনার আমার জীবনের মূল টার্গেট, মূল দায়িত্ব, এই দায়িত্ব পালন করার একমাত্র মাধ্যম হলেন আপনার আমার নবী। নবীকে দেখবো নামাজ শিখবো, নবীকে দেখবো আমল শিখবো, নবীকে দেখবো পরিবার নীতি শিখবো, নবীকে দেখবো সমাজ নীতি শিখবো, নবীকে দেখবো রাষ্ট্রনীতি শিখবো, নবীকে দেখবো অর্থনীতি শিখবো, নবীকে দেখবো ব্যবসা শিখবো, নবীকে দেখবো হজের কার্যক্রম শিখবো, নবীকে দেখবো আল্লাহর গোলামি শিখবো। কারণ উনি আমার আপনার মতো মানুষ হওয়ার কারণে উনিও তো ঘুমাইবেন, আমিও ঘুমাইব। উনি কেমনে ঘুমান, আমি ওইভাবে ঘুমাইব। উনি খাওয়া দাওয়া করবেন, উনি কেমনে খাইবেন আমি দেখবো, ওইভাবে আমি খানা গ্রহণ করব। উনি রাস্তায় চলবেন, উনি রাস্তায় হাঁটবেন, আমি দেখবো, দেখে দেখে হাঁটা শিখবো। উনি যখন রাজনীতি করবে তখন আমি দেখবো, ওইভাবে আমি রাজনীতি করব। উনি যখন ব্যবসার ময়দানে যাবেন, ব্যবসা কেমনে করতে হয় উনি ব্যবসা করবেন, আমি দেখবো, জীবনে ব্যবসা শিখবো। এইভাবে 24 ঘন্টার কাজ আমি আবার দুইটা চোখ দ্বারা নবীজিকে দেখবো আর করব। এই জন্য আমার আল্লাহ বলেন, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে নবী বানানো। কথা পরিষ্কার হইছে? কেন আল্লাহ এই নিয়ামতের কথা উল্লেখ করলেন? আমার আপনার জীবনের মূল টার্গেট বাস্তবায়নের একমাত্র কেবলমাত্র মাধ্যম হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আগের নবী রাসূলগণ রসুল এবং নবী হওয়ার পরেও মনের আকাঙ্ক্ষা ছিল, হায় হায় যদি আখেরি পয়গম্বরের উম্মত হইতাম, আখেরি নবীর উম্মত হইতাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাকে আমাকে আখেরি পয়গম্বরের উম্মত বানাইছেন। এই জন্য আবার জবান খুলে বড় আওয়াজে আল্লাহর প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবার নবীজিকে পাঠাইয়া আল্লাহ ইহসান করলেন। এই পর্যন্ত আর আলোচনা এদিকে নেব না, এবার সামনে আগাই। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এবার আল্লাহ বলেন, এ আমার গোলাম বান্দী, ইমানদার নারী পুরুষে, আমি তো ইহসান করে আমার নবী মুহাম্মদকে তোমাদের জন্য রাসূল বানাইলাম।
তোমাদের মধ্য থেকে তো আমি আমার বন্ধু মুহাম্মদকে রাসূল বানাইয়া আমি শেষ না রে। আমি আল্লাহ আমার হাবিব বন্ধুর জন্য 3টা দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ কইবা না? নবীর দায়িত্ব কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আপনার নবীদের দায়িত্ব কয়টা? সবাই 2টা, একটা হাত উঁচু করে আঙ্গুল দেখাইয়া বলেন আমার নবীর দায়িত্ব কয়টা? আরো জোরে বলেন কয়টা? তো আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দায়িত্ব কয়টা? 3টা। এই 3টা দায়িত্ব নবীজিকে আল্লাহ দান করেছেন। নবীজি দুনিয়াতে চলে যাওয়ার পরে এই দায়িত্ব পালন করেছেন সাহাবায়ে কেরাম দুনিয়াতে যাওয়ার পরে দায়িত্ব পালন করেছেন তাবিন দুনিয়াতে যাওয়ার পরে দায়িত্ব পালন করেছেন তাবিন দুনিয়াতে যাওয়ার পরে আমাদের আকাবিররা দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব আস্তে আস্তে ভারতবর্ষে আসলো দারুল দেওবন্দে। আমাদের আকাবির দারুল দেওবন্দের উলামায়ে কেরাম দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করতে করতে একটা পর্যায়ে চলে আসলো আমাদের দেশে। আসার পরে এখন দেখা যায় যে আমাদের দেশের এই দায়িত্বটা আস্তে আস্তে এবার টুকরা টুকরা হইয়া পাট হইয়া আপনাদের শাহ সুন্দর এলাকায় চলে আসলো। এই শাহ সুন্দর এলাকার মধ্যে আপনার আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের উপর যে 3টা দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এই দায়িত্ব পালনের একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে, যে ফ্যাক্টরির নাম শাহ সুন্দর মাদ্রাসা। এই 3টা দায়িত্বর ধারাবাহিকতা দিয়েছেন আল্লাহ, দিয়েছেন নবীজির কাছে। নবীজির পরে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে আপনাদের শাহ সুন্দর এই জমিনে আসলো। আজ থেকে 40-42 বছর পূর্বে এই জমিনে মাদ্রাসা ছিল না। যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে তখন নবীজির আনিত 3টা দায়িত্ব পালনের জিম্মাদারি মাদ্রাসা গ্রহণ করেছে। আজ অবধি এই দায়িত্ব পালন করে যাচ্ছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত শাহ সুন্দর মাদ্রাসা এই দায়িত্বগুলি পালন করে যাবে ইনশাআল্লাহ। ও ভাই, নবীজির উপর দায়িত্ব কয়টা ছিল? 3টা। 1 নম্বর দায়িত্ব আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি। আমার বন্ধু হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3টা দায়িত্ব দিলাম। 1 নম্বর দায়িত্ব আমি দিয়েছি কুরআনে কারীমের তিলাওয়াত যেন উনি শিখান। সুবহানাল্লাহ। 1 নম্বর দায়িত্ব কি? কুরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা দেওয়া, কুরআনে কারীমের তিলাওয়াত করা সাহাবায়ে কেরামের সামনে। নবীজি কেমনে তিলাওয়াত করেন, নবীজি কোথায় লম্বা করেন, কোথায় শর্ট করেন, কোথায় গুন্না করেন, কোথায় স্পষ্ট করেন, কেমনে তিলাওয়াত করেন, কোন অক্ষরটা কেমনে উচ্চারণ করেন, এইগুলা সাহাবায়ে কেরাম নবীজির একদল উম্মত নবীজিকে দেখে দেখে তারাও শিখবে, তারা লম্বা করবে, তারা শর্ট করবে, তারা স্পষ্ট করবে, অক্ষর উচ্চারণ করবে। নবীজি যে জায়গা থেকে অক্ষর উচ্চারণ করবে, জিহ্বা থেকে করবে না গলার থেকে করবে না দাঁতের থেকে করবে না ঠোঁটের থেকে করবে, এই সবগুলি সাহাবায়ে কেরাম নবীজিকে দেখবে আর দেখে দেখে কোরআনে কারীমের তিলাওয়াত শিখবে। কারণ কোরআনে কারীম এটা তো দুনিয়ার কোনো মানুষের না। কোরআনে কারীম তো আল্লাহ তাআলা লিখিত ভাবে এই জমিনে পাঠান নাই। যেভাবে তাওরাতকে আল্লাহ লিখে পাঠাইছেন, জবুর লিখে পাঠাইছেন, ইনজিল লিখে পাঠাইছেন, পাঠানোর পরে এবার মূসা পয়গম্বরকে বললেন যাও তাওরাত নিয়ে আসো, ঈসা তাওরাত নিয়ে আসো, দাউদ পয়গম্বর তাওরাত নিয়ে আসো। আমার নবীজিকে তো আল্লাহ লিখে পাঠান নাই, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ তিলাওয়াত করেছেন, জিবরিল তিলাওয়াত শুনেছেন। এবার জিবরিল নবীজির কাছে নিয়ে আসছেন, নবীজির সামনে জিবরিল তিলাওয়াত করেছেন। যেভাবে আল্লাহ তিলাওয়াত করেছেন জিবরিল ওইভাবে নবীজির কাছে তিলাওয়াত শুনাইলেন। নবীজির তিলাওয়াত প্রথমে যখন কোরআনে কারীম নাযিল শুরু হয়েছিল তখন নবীজি হেফাজতের জন্য, মুখস্থ রাখার জন্য নবীজি বারবার জবানকে নড়াচড়া করতেন।
যেন আমার মুখস্থ হয়ে যায়, এইটা যেন না সরতে পারে। আমার আল্লাহ হাবিবে কিবরিয়ার এই জিহ্বার নড়াচড়াটাও আমার আল্লাহ সহ্য করতে পারেন না। এটাই তো হলো ভালোবাসা। আমি দিলাম কোরআন আমার বন্ধুরে কষ্ট দিবার জন্য, বন্ধু জবান বারবার নাড়াইতেছে। এবার আল্লাহ নিষেধ করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাক, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আমার বন্ধু হাবিব, আপনাকে আমি কোরআন দেই নাই কষ্ট দেওয়ার জন্য। আপনার জবান নাড়াচাড়া করবেন না তাড়াহুড়া করার জন্য, তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য জবান নাড়াচাড়া করবেন না। আমি তো দিছি কোরআন, আমি তো কোরআন দিয়েছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনাকে পেরেশান বানানোর জন্য না। আমি কোরআন দিয়েছি, কোরআন আমার কালাম, আমি দিয়েছি আল্লাহ তোমার সিরার ভিতরে হেফাজত করা, মুখস্থ করা, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। তোমার কাজ হলো যখন তিলাওয়াত হবে তখন তুমি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনিও, মনোযোগ দিয়ে তুমি শুনিও। এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াত শোনা এবং তিলাওয়াত করার একটা রোড ম্যাপ দিয়েছেন আল্লাহ। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেন কোরআন যখন তিলাওয়াত হয়, কোরআন যখন তিলাওয়াত হয় তখন যারা শুনবে এদের জন্য দায়িত্ব হলো দুইটা। এক নম্বর দায়িত্ব হলো মনের কান দিয়ে শুনা, মনের কান দিয়ে শোনা। আর নাম্বার দুই হলো চুপ থাকা, নীরব থাকা, একেবারে নীরব, কোনো কথা না, কিছুই না। এখন তো আমরা কোরআনে কারীমের তিলাওয়াত যদি হয়, রমজান শরীফ তো দেখছেন, রমজান শরীফ আসরের পরে কোরআনে কারীমের তিলাওয়াত হাফিজ সাহেব করেন, উনি এইদিকে করতেছেন, এইদিকে মুসল্লিরা কথা বলতেছে, কথা ঠিক না? এই জন্য কোরআনে কারীম দুনিয়ার অন্যান্য কিতাবের মতো নয়, অন্যান্য বই পুস্তকের মতো নয়। কোরআন হলো আল্লাহর কালাম। হাবিব আপনি ধৈর্য সহকারে মনের কান দিয়ে শুনবেন, অন্তরে জমা করা এটা হলো আমি আল্লাহর দায়িত্ব। এই কোরআনে কারীমের তিলাওয়াত যখন নবীজি করতেন, প্রথম দায়িত্ব যখন আদায় করতেন, তখন এই আদায়ের মাধ্যমে কাফিরদের অবস্থা হইতো একটা, আর ইমানদারদের অবস্থা হইতো আরেকটা। কথা বলেন ঠিক না? ইমানদারদের অবস্থা কেমন হইতো? নবীজি যখন এই দায়িত্ব পালন করতেন তখন এই দায়িত্বটা পালনের সময় সময় ইমানদারদের ঈমান শুধু বাড়তে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যখন কোরআনে কারীমের তিলাওয়াত ইমানদারদের সামনে করা হয় তখন মুমিনের ঈমান বাড়তে থাকে। আল্লাহু আকবার। মুমিনের ঈমান বাড়তে থাকে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে। আর যদি ঈমানদার না হয় তাহলে তার শরীরে আগুন লাগে। নাউজুবিল্লাহ হইতা না? হায় হায়, কুরআন কিতাব হইয়া যাদের ভিতরে ঈমান নাই তাদের শরীরে কি থাকে? আগুন লাগে, সহ্য করতে পারে না। মক্কার কাফিররা আমার নবীজির তিলাওয়াত সহ্য করতে পারত না, বিদায় তারা দেখলেও যে এই তিলাওয়াতের বড় পাওয়ার দেখা যায়, এটা যদি মুহাম্মদের মক্কার জমিনে খাম চালাই যায় এই দায়িত্ব, তাহলে একদিন আমাদের নেতৃত্ব এই জমিনে থাকবে না। কারণ কোরআনে কারীমের তিলাওয়াত একটা ম্যাগনেটের মতো। ম্যাগনেট যেভাবে একটা পদার্থ
একটা বালুর স্তূপের ভিতরে যদি লোহা জনিত কোনো পদার্থ থাকে, ময়লা থাকে, তাহলে উপরে যদি এই ম্যাগনেটটা রাখা হয়, পুরা বালু স্তূপের ভিতর থেকে গভীর যদি হয়, এরপরেও এই ময়লাটা এই ম্যাগনেট ভিতর থেকে তুলে এনে পুরা বালুর স্তূপটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। কোরআনে কারীমের তিলাওয়াতটাও একটা ম্যাগনেটের মতো। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের তিলাওয়াত এটা হলো ম্যাগনেটের মতো কাজ করে। কোরআনের তিলাওয়াত শুনলে একবার শুনবো, দুইবার শুনবো, তিনবার শোনার পরে ময়লাওয়ালা দিল হইলেও এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। গুমরাহি দিল নিয়ে যদি কোরআনের তিলাওয়াত শুনে দিলের মধ্যে হেদায়েতের নূর চমকে যায়, যদি কুফরি দিল নিয়ে যায় তাহলে ঈমানের দিল নিয়ে ফিরতে বাধ্য হবে। এটার নাম হলো কোরআন। এই দায়িত্ব দিয়েছেন হাবিব, আপনি তিলাওয়াত করেন, আমার কোরআন তিলাওয়াত করেন। যেখানে দেখবা দাওয়াত দিতে অসুবিধা, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে অসুবিধা, তুমি তিলাওয়াত শুরু করে দিও, দেখবা খাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জেহেলে দেখলো মক্কার মানুষ এগুলোরে, ইটাই মোহাম্মদের যদি তিলাওয়াত হয় তার উভয় নেই, এটা কোনোটারে আটকাইয়া দল ঠিকানি সম্ভব হইতে পারে। বিদায় দল যদি টিকাইতে হয় তাহলে মোহাম্মদের কোরআন থেকে আমার কর্মীদেরকে সরাইয়া রাখতে হবে। একলা আর কতজন সরাইব? তো একদিন একটা বৈঠক করি নেই, ওই একদিন বৈঠক করছে, করার পরে এই দিনের এজেন্ডা হলো যে মোহাম্মদের কোরআন শোনা যাবে না। আল্লাহ, তাদের বক্তব্য হলো লা তাসমাউ লিহাযাল কোরআন শোনা যাবে না। এদিনকার এজেন্ডা বড় ভালো হয়েছে, এদিন এজেন্ডা সব একমত, সিদ্ধান্ত হয়েছে, সভাপতি, সদস্য, কর্মী সব দস্তখত দিছে, জি ঠিক আছে, এটা শোনা যাবে না। শোনা যখন দিত না বলা কথা, দিনও সিদ্ধান্ত হয়েছে। রাত্রে যখন আবু জেহেলের ঘুম আসে না, কারণ তার ঘুম আসার ট্যাবলেট হইল মুহাম্মদের জবান দ্বারা কোরআন শোনা। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীজির পবিত্র জবান দ্বারা কোরআনে কারীমের তিলাওয়াত যতক্ষণ আবু জেহেল শুনে না, ততক্ষণ পর্যন্ত তার চোখে ঘুম আসে না। এ দেখলো আমার যখন অবস্থা এমন যে আমার কর্মীও হল তো আগেও খাম লইনি। সুতরাং একটা বেল্টের ভিতরে ঢুকাইতে হবে, সিদ্ধান্ত হলো মুহাম্মদের জবান দ্বারা কোরআন তিলাওয়াত শোনা যাবে না। বলে ঠিক আছে স্যার, সব একমত, সভাপতি দস্তখত দিছে। সব যখন ঘুমাই গেছে, তার তো ঘুম হয় না, কইলে এখন তো আজকে দিনও সব একমত হয়েছে, কেউ যাইতা নাই, আমি আবার একলা যাই গিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় মুরব্বী আমি যাই, তার ধারণা কি কেউ যাইতা নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন রাত্রে উঠিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করতেন। আল্লাহ নবীদের ডাক দেবে, ও আমার বন্ধু, তুমি সারা রাত ঘুমাইও না রে বা, তুমি একটু সময় আমারে দেও। সুবহানাল্লাহ, আমি তোমার সাথে একটু খানে খানে কথা। আল্লাহ মিয়ানে আশিক মাশুক রমুজিস, মিয়ানে আশিক মাশুক রমুজিস, কিরামান কাতিবিনা হাম খবর নে। আশিক মাশুকর দিলের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আল্লাহ হলেন আশিক, আমার নবী হলেন মাশুক, আর সকল নবী রাসূল হলেন আশিক, আল্লাহ হলেন মাশুক। সবাই আল্লাহকে পাওয়ার জন্য, আর আমার আল্লাহ আমার নবীকে পাওয়ার জন্য। এখন নবী যদি সারা রাত ঘুমায়, আল্লাহ কইল, ও আমার বন্ধু একটু উঠো রে বা, সারা রাত ঘুমাইও না, একটু সময় আমার দেও, তোমার লই কিছু কথা হয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল
মুজাম্মিল। নবীজি খবর নিয়ে ভর্তি হয়েছে। আমার আল্লাহ তাআলা নবীজির ডাক ধরে নাম ধরে ডাকেন নাই। আদমকে ডাক দিয়েছেন ইয়া আদম, ঈসাকে ডাক দিয়েছেন ইয়া ঈসা, ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম, দাউদ পয়গম্বরকে ডাক দিলেন ইয়া দাউদ, নূহ পয়গম্বরকে আল্লাহ ডাক দিলেন ইয়া নূহ। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। দেখছেন আশিকার মাসুকর ও লাল রঙালা মাসুকর ভিন্ন লাল রঙের জামা, লাল চাদর, এই চাদরওয়ালা, ও লাল রঙওয়ালা, এ সুন্দর জামাওয়ালা, হে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজি কমল গায়ে দিয়া শুয়ে আছেন নবীজি। আল্লাহ তাআলা তার মাসুককে ডাক দিল ও কমলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন আমার কমলিওয়ালা একটু উঠো, কুমিল লাইল, একটু উঠো। আচ্ছা সারা রাত দাঁড়াইয়া থাকলে কষ্ট হবে, এই জন্য সামান্য সময় আন্নায় অর্ধেক রাত। নবীজি যখন রাত্রে তিলাওয়াত করতেন তখন আবু জেহেল দেখলো যে এই তিলাওয়াত শুনলে এবার তো আমার দল ঠিকানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক না? আজকের দিনেও হাজারো লক্ষ কোটি ইমানদার এমন আছে, মুসলমান এমন আছে যারা জানে কোরআনের আইন যদি এই দেশে চালু হয় তাহলে এই দেশ সোনার দেশ হয়ে যাবে। এই দেশে কোনো দুর্নীতি হবে না, ছিনতাই হবে না, রাহাজারি হবে না, লুটপাট হবে না, দখলদারি টেন্ডারবাজি হবে না। তারা জানার পরেও মানে না কেন? তাদের নেতৃত্ব থাকবে না। এই জন্য এরা হলো আবু জেহেলের দূষণ। আবু জেহেলের দূষণ। আবু জেহেল জানে আমার দল যদি টিকাইতে হয় তাহলে কোরআন থেকে দূরে রাখতে হবে। সিদ্ধান্ত নিছে, রাত্রে তো তার ঘুম হয় না। এখন কিতা করতো হইল সারা তো একমত হইছেন দিন কেউ দেখতে নাই, তার আমি একা একা গিয়া শুনিলেন সুবহানাল্লাহ। গেছে অন্ধকারে অন্ধকারে গেল, হাঁটতে হাঁটতে গিয়া দেখে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ঘর তিলাওয়াত করলা এই ঘরের কোনা কয়টা? এক প্রত্যেক ঘরের কোনা কয়টা থাকে? 4টা। 3 কোনা 3 লিডার খাড়া। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 3 কোনা 3 লিডার দেখা যখন রইছে কয় কোনা খালি? 1 কোনা। হইল পরে পাইব আগে উনিলে, আগের মেডিসিন লইলে ঘুমের মেডিসিন, আর এরপরে দেখা যাইব খেয়ে খেয়ে আইলা। 1 কোনা খালি গিয়া বইছে, বইয়া নবীজির তিলাওয়াত শুনছে। শোনার পরে তো মোটামুটি কাম হয়ে গেছে। পরে দেখে ইয়া আল্লাহ, এটা তো সারা লিডার। আমার দেখা যার চেয়ারম্যান, সেক্রেটারি, আপনার সহসভাপতি, সারা দেখে আমরা এক কেন বিষয় কি বলে, ও ভাই তোমার কি, তুমি আইলে এখানে বলে আমার এই বলে তোমার যেটা দরকার আমাদেরও সেইটা দরকার। তোমার যেটা গুমার না আমরারও গুমার না, যতক্ষণ মুহাম্মদের জবান দিয়ে কোরআন তিলাওয়াত কইলা ও লিডার হো, ইলা যদি খামসালা দল ঠিকাইতে পারতে তা সব কর্মী হল পাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে যাবে। যখন কর্মী থাকতো না তখন আমরা দেশও কিছু দল আছে না, খালি সভাপতির নাম শোনা যায়, সেক্রেটারিকে 54 বছরের ভিতরে হওয়া গেছে। এমন কিছু দেশ, এমন কিছু দল আমাদের দেশে আছে না নাই? জোট যখন হয় তখন 20 দল 40 দল, পরে ঘোরা দেয় খালি সভাপতি। আবু জেহেল বলল কর্মী যদি থাকে না দল দিয়ে কিতা করবাই? শেষ পর্যন্ত মোহাম্মদের এই হুঙ্কারে এই মক্কার জমিন পরিচালিত হবে। খবরদার এটা করিও না বলে, যে স্যার
আমরা আবার একমত হইলাম সাইরুলিডা। পরের দিন হইল আজকে তো আর খেয়ে হইতে না, কারণ আওতিনদন তো আটকে দিয়েছে। গিয়া দেখে অবস্থা আগের, কারণ প্রত্যেকে মনে করছেন অমুক দিইতে না তের আমি দেয়নি, অমুক দিইতে না আমি দেয়নি, গিয়া তো খাম হয়েছে। এই জন্য কোরআনে করিম হলো একটা ম্যাগনেটের মতো। ম্যাগনেট যেভাবে ময়লার বালুর স্তূপের ভিতর থেকে লোহা জড়িত ময়লাগুলি বের করতে কোনো বাধা হয় না, ঠিক তেমনি ভাবে কোরআনে করিম হলো একটা ম্যাগনেট। কোরআনে করিমের তিলাওয়াত শুনবে আর দিলের ভিতরে ময়লা থাকবে, হতে পারে না। কিন্তু এর হলো প্রশ্ন থাকে, এ শুনলতে খাম হইল না কেন, এ শুনল যখন কাজ কেন হলো না? বলে আল্লাহ তাআলা মোহর মারি রাখি দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ মোহর মারিয়ে রাখি দিয়েছে। একদিন আবু জেহেল রাত্রে গভীর রাত, তার বন্ধু আহনাব বন্ধু জিজ্ঞাসা করলো, ও বন্ধু শোনো, এখন তুমি আর আমি ছাড়া 3 নম্বর কেউ নাই। রাত গভীর, নীরব, নিস্তব্ধ, শুধুমাত্র তুমি আর আমি। তোমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। কি তোমার প্রশ্ন? বলে প্রশ্ন হইল যে আচ্ছা, তোমার বাতিটা মুহাম্মদ, এটা সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ হইতে না। বলে তুমি যে এই আন্দোলন করলে মুহাম্মদের বিরুদ্ধে, আচ্ছা আন্দোলন করো, আপত্তি নাই, তবে একটা কথা, তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ এই জায়গায় নাই, বলো মুহাম্মদ সত্য না মিথ্যা? এই যে 54 বছরের ভিতরে কত উলামায়ে কেরাম জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, দোষের কারণে না গুনার কারণে? বলে এরা চুরি করছেন, ওখানে জেল হামাইছেন, মাথা না কেন? এরা জেলে ঢুকলা কেন? সত্য বলার কারণে, কুরআনের পক্ষে কথা বলার কারণে, নবীজির শান হেফাজতের জন্য, কুরআনের শান হেফাজতের জন্য জবান থেকে কথা বলেছেন। এই জন্য জেল জুলুম নির্যাতন সহ্য করতে হবে। আহনাফে জিজ্ঞাসা করছে মুহাম্মদ সত্য না মিথ্যা? পড়লো বড় বিপদ। যদি হয় মিথ্যা, তে কইব 40 বছর তুমিও কইলে আল আমিন, তুমিও তো উপাধি দিলা আল আমিন, জগৎ শ্রেষ্ঠ বিশ্বাসী মুহাম্মদ। 40 বছর পরে কোন অসুবিধাটা হইলে এখন মুহাম্মদ মিথ্যা হয় না? বাদর প্রশ্ন। এবার যদি হয় মিথ্যা, এবার যদি হয় সত্য, তাহলে প্রশ্ন হবে সত্য যদি হয় তাহলে কেন এই আন্দোলন? আবু জেহেল পড়লো বড় ফাটাবাসর সিফাত। এখন টানাটানি করলেও বিপদ, আর রইল বিপদ, এমন সিফাত থামাইছে। আবু জেহেলের তার নাম হলো, তার সম্প্রদায় উপাধি দিছে আবুল হেকম, কৌশলের বাবা। আর ইসলামের মধ্যে তার উপাধি হলো আবু জাহাল, মূর্খতার বাবা। তো সে দেখলো মাঝেদি মারি দে, হাও কইবার খাম নাই, নাও কইবার খাম, মাঝেদি মারি দে। হইল যতদিন মুহাম্মদের নিজের পক্ষ থেকে খোতা হইছে ততদিন মুহাম্মদ ছিল সত্য, আর যেই দিন মুহাম্মদ নিজের পক্ষ থেকে বাদ দিয়া হয় জিবরিল ইয়া কইছে, আল্লাহ ইয়া কইছে, তোমরা রে হইয়া, ওই দিন থেকে মুহাম্মদ মিথ্যা। আরে ভাই নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। আবু জেহেল মনে করছিল এটাও সে আর আমি আর কেউ। 3 নম্বর আরেকজন আসেন, মাথন দেখেন এন খে, আরো জোরে বলেন উনি কে? আল্লাহ তাআলা কইরা দেখরা দিবে 40 বছর তো মুহাম্মদের নিজের পক্ষ দিয়ে মাতিয়েছেন, তো মুহাম্মদ সত্য, আর 40-এর পরে তো আমার পক্ষ দিয়ে মুহাম্মদ হইয়া। সুতরাং দুষ্টা এখন জমিনে রইছে না, এখন আজকে কোনো আরশ জিবরিলকে ডাকতে হইলে, ও জিবরিল আমার বন্ধুরে সান্ত্বনা দিয়া, তোমার লোকের কোনো বিরোধ নাই, বিরোধটা হইল সরাসরি আমার মধ্যে। আতনালামু ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুন। ও হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নাই, তারা যা বলে আপনার চিন্তার কোনো কারণ
কারণ নাই, কারণ তার তীরের টার্গেটটা হইলাম আমি আল্লাহ। আমি যখন টার্গেট চূড়া দণ্ড কোরআন মানো আর না হয় রফা দফা হয়ে যেত। তাহলে কোরআন এমন একটা ম্যাগনেট, কোরআনের কাছে যারা আসে দিলের মধ্যে যদি চূড়ান্ত হেদায়েত যদি বাক্যে থাকে তাহলে কোরআন আপনাকে ছাড়বে না, কোরআন আপনাকে ছাড়বে না। যেভাবে ছাড়ে নাই আমিরুল মুমিনিন ওমরকে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি একদিন দোয়া করেছিলেন, আল্লাহ মক্কার জমিনও এই শাহ সুন্দরের টিলার টিপায় চাপা আর কতদিন ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব। ও আল্লাহ, এটা অন্ততপক্ষে ফিরোর বাজার চৌরাস্তাত খাড়া হইয়া কইতাম না, দাওয়াত দিতাম না নি, আর কতদিন গোপনে গোপনে চলবে। আল্লাহ এখানে গিয়া হইতে হইলে বলা কিছু পয়লোয়ান মানুষের দরকার, সুবহানাল্লাহ কই না বলে শাহ সুন্দর এরিয়ার যদি সবচেয়ে বড় পয়লোয়ান আত্মুল নিতাম পারি সেইটাই আদার 1200 ইটে কিন্তু খামাইতে না বনো খাড়া হইয়া কলমার দাওয়াত দিমু। আর যে খাসার যে সময় পয়লোয়ান থাকবো সারা শাহ সুন্দর কইবার জি হইতে ঠিক আছে, কথা ঠিক না? আল্লাহ মক্কার দুইটা মানুষ, একটা হলো ওমর আর একটা হলো আবু জেহেল, যাকে আমর ইবনে হিশাম, আমরা যাকে আবু জেহেল বলি, হিশামের ছেলে আমর আর হাত্তামের ছেলে ওমর। ও দুইটা থেকে একটার ইসলাম কবুল করাইয়া আল্লাহ ফিরোর বাজার চৌরাস্তায় দাঁড়াইয়া কলমার দাওয়াত দিবার সুযোগটা করে দাও। নবীদের দোয়া আল্লাহ বিরোধ দিব, ডাইরেক্ট কবুল। তবে দোয়া প্রস্তাব রাখছেন কয়জনের? 2 জনের। দিলর টান হইল ওমরের দিকে। দোয়া তো শেষ, আগর রায় প্রস্তাব দেওয়া শেষ, এখন তো কৌটো আপনার অ্যাপ্লাই করে রাখা। এবার রায়টা হবে কে এই দোয়ার ফসল। রাত শেষ, দিন আইছে, এখন কাফির হল সারা বইছেন, তারাও কিন্তু চূড়ান্ত একটা ফয়সালা নেবা। যে কি ফয়সালা? আজকের এজেন্ডা কি? বলে আজকের এজেন্ডা হলো মুহাম্মদের মিশন চূড়ান্ত ভাবে মক্কার জমিন বন্ধ করতে হবে। আচ্ছা ফোকাসেন কোরআন বন্ধ করার লাগে আল্লাহ বানাইছেন। এখান তাওরাত নেই, এখান জবুর নেই, এখান হলো কোরআন। এই কোরআনের তিলাওয়াতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ। এবার সবে হইলে ঠিক আছে, আলাপ আলোচনা করিয়ে একমত হইলা চূড়ান্ত সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে পথ একটাই, মুহাম্মদকে হত্যা করতে হবে। আরো আসতে দাও, কারণ যদি মুহাম্মদকে হত্যা করা হয় মিশন শেষ, কর্মী টুকরা টুকরা হইয়া দল শেষ। বর্তমান আমরা দেশ হইলা ঠানা পড়া হইছে না, একজন অসুস্থ, একজন হবায় বাইরে, কত চিন্তার মাঝে আসেন না। যদি মুহাম্মদ শেষ হয়ে যায় কারবার শেষ। বলে ঠিক আছে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, একমত সব যে মুহাম্মদের হত্যা করলে মিশন শেষ। এবার এই একমত সিদ্ধান্ত যখন হয়েছে, বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করবে কে? এই কাফিরদের মধ্যে বাস্তবায়ন করবে কে? কেউর তো হিম্মত নেই, কারণ তারা সবাই জানে মুহাম্মদ সত্য। মুহাম্মদ সত্য। যে আবু জেহেলের সিগনেচারে ভাইরাল হবে, সেই আবু জেহেলও জানে মুহাম্মদ সত্য। এবার বাস্তবায়ন করার লাগে কেউ সাহস করে খাড়া হইল না, বুঝলে? তখন খাড়া হইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তাই পয়লওয়ান আবু জেহেল কইল, সাব্বাস ওমর, তুমি এটা বাস্তবায়ন করতে পারো, হইয়াও আল্লাহ। আর আবু জেহেল পুরস্কার ঘোষণা করছে, মুহাম্মদকে যে হত্যা করিয়া মাথা আনতে পারবে 100টা উট পুরস্কার দেওয়া হবে। ওমর তো রানা পুরস্কারের আশা। আর আগর রাত্রে মামলা দেওয়া আছে, জিডি এন্ট্রি করা আছে না? এখন খালি থানার আশ্রয় দিতে আর কেউ অ্যারেস্ট, কথা ঠিক না? জিডি এন্ট্রি করা। এবার ওমর রানা দিছেন, খালি ফিরোর বাজার গেছেন, যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতিমার বাড়ি হইল বটেশ্বর। আর নবী দিয়ে
আপনার শাহপুরান কোনো গুহনে গুহনে জয়দিন আর কবরতিল্লাহ তো গরো ইমানের দাওয়াত দিরা ইসলাম শিখাইরা দিন শিখাইরা আর তানপনি বাড়ি হইল বটেশ এটা দেওয়ার পরে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা সাহাবী এই সময় তো হাতে করে তো ৮-১০ জন ও খেয়ে ইমান আনছেন কেউ জানে না লুকাই লুকিয়ে খামছে নুআইম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ওমরের এই অবস্থা দেখিয়া কইলেন ইন্না লিল্লাহি আজকে বাপ তো বেশ ভালো না ভাব তো বেশ ভালো না আর ওমর তো এমনিই সবে ডরাই কইলে ওমর আজকে দেখি বড় ভাব খারাপ কিতা বিষয় কিতা টার্গেট বলে আর হইও না মুহাম্মদের গর্দানটাকে মাথা আলাদা করার জন্য বের হয়েছে নুআইম রাদিয়াল্লাহু এখানে শুনিয়া কইলা ওমর তো বাপ তোলা দেখিয়া আটকাইবার দরকার কইলা ও ওমর তোমার এখান জানা মনে হয় না মুহাম্মদের আশেপাশে যারা আছেন এরাই তোমারে ছাড়ি দিবেন যেমনি কইছেন হইতো নুআইম রাদিয়াল্লাহু তাআলার দিকে খুব রাগান্বিত কারণ ওমরের খতার প্রটেস্ট করনেওয়ালা মক্কার জমিনে কেউ নাই তোমার এত সাহস হইল আমি ওমরে কইছি আর ওমরের খতার প্রটেস্ট করছো তার তোমারে দিয়ে খাম শুরু পয়লা তোমার মাথা নেই এবার নুআইম রাদিয়াল্লাহু তাআলা কইলা ওমর তোমার মনে হায়া শরম লজ্জা বলতে কিছুই নাই দিছেন না খাটাঘাত আরো লোক মনে আছে তো জিডিএনটি করা আছে রায় এই মুহূর্তে ওমরে উঠে হইলে ইকান আবার হইল এখানে হায়া শরম লজ্জা নাই বলে তুমি ইকান হইলে এখানে বলে ও ওমর তুমি যে রে মুহাম্মদের মাথা না 100 উট হওয়ার আশা তুমি জানো যার গড় ঠিক নাই হে অন্যর গড়কে ঠিক করবো মুহাম্মদের কোরআন তোমার ঘরে ঢুকে গেছে তুমি খবর রাখো তোমার ঘরের ভিতরে কোরআন ঢুকে গেছে আর তুমি এখন দেইরে কোরআনের মালিক মুহাম্মদকে হত্যা করার জন্য আগে তোমার ঘর ঠিক করো এরপরে মুহাম্মদের উপর দাও তোমার ঘর ঠিক নেই আর বেটার ঘর ঠিক করে দিও কইলা ওই এখান তো তোমার যুক্তিসঙ্গত কথা আমার ঘর বলতে বলে তোমার বোন ফাতেমার ঘরে মুহাম্মদের কোরআন ঢুকে গেছে এখন কইলা তেয়ার ইবে দেওয়ার দরকার নেই আগে ওবাই দাও আমিরুল মুমিনিন ওমরের জিন্দেগিতে কোনোদিন দুইটা চোখ দিয়ে কোরআন দেখছেন কোনোদিন দুইটা খান দিয়ে ওমরের তিলাওয়াত শুনে নাই এবার যখন বোনের বাড়ির দিকে রওনা বাড়ির খাসা লইতেন আর দূর থেকে ওমরের খানো আওয়াজ আইছে কোরআনের আওয়াজ বড় সুন্দর আওয়াজ এই সুন্দর আওয়াজ কইটা কি হয় কিসের আওয়াজ এই সময় ওমরের বোনের ঘরে 3 জন মানুষ বোন বনি জামাই আর উস্তাদ হইরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাই শিখাই রাখো আরেকটু হাসা লইছেন আর পরে শুনেন ও আরো সুন্দর বিষয় কি রে যা শুনলাম তাই মনে হয় সত্য নাকি এবার দরজায় ঢুকে দিছে এই দরজা খোলো ইয়া আল্লাহ বইটা উঠে কইলো ইন্না লিল্লাহি 12টা বাজে গেছে ওমরে খবর পাই নিছে মনে হয় ইয়া আল্লাহ উপায় নাই যেমনে হুজুরে শুনছেন ওমরের নাম কইছেন যাও তোমার তো আমি আমার ভাষা কারণ ওমরে হইলেও আমারে দিছিল তুমি নয় চাকরি করো খালি কথা ঠিক না তো ধরলে তোমার দিয়ে শুরু তাই বলছেন তুমি দেন দেখো আমি যে আর কি তাই গিয়ে ধান বাসাইছেন আত্মগোপন দেখি উমরে কিতা দরজা খোলার পরে কইছেন তোমার গোড় থেকে কিতার আওয়াজ শুনলাম বইনে উঠিয়া কইছেন মুহাম্মদুর কোরআনের আওয়াজ সুবহানাল্লাহ আরো ধরে বলেন আল্লাহু আকবার হইতে হইলে মামলা তো ঠিক আছে মামলা ঠিক আছে যেটার খবর পাইছে মুহাম্মদের কোরআন তো আইয়া হামাই গেছে আর চাবুক বাইর করিয়া বোনের উপরে নির্যাতন আঘাত শুরু করেছে আঘাতে বোনের শরীর থেকে রক্ত যখন বের হয়ে গেছে বোন মাটির মধ্যে লুটিয়ে পড়েছে কোনো জবাব নাই এবার সিরিয়াল খান বনে যাব ওমরের দর্শন বনে যাবে দরিয়া চাবুক দিয়ে আক্রমণ যখন আক্রমণ করতে করতে একটা পর্যায়ে ভগ্নিপতির শরীর থেকে রক্ত বের হয়েছে আর বোন সহ্য করতে পারেন নাই এবার ওমরের তো বোন তো হুঙ্কার কিছু না হয়ে আছে এবার ফাতেমা বললেন ও ওমর শোনো আমি তোমার বোন তোমার নির্যাতন সহ্য করেছি কিন্তু আসমানের নিচে জমিনের উপরে সাংসারিক জীবনে সবচেয়ে প্রিয় মানুষ হইল আমার স্বামী আমার স্বামীর শরীর রক্ত আমি সহ্য করতে পারি তুমি কি করবা
তুমি মারতে মারতে কি করবা? আমাদের মৃত্যু হবে, আমরা শহীদ হব। শোনো, শহীদ হতে দেরি হবে, মরতে দেরি হবে, জান্নাত পর্যন্ত যাইতে দেরি হবে না। তুমি আর কি করবে? বনির ই ওয়াজ শুনিয়া হইলা, ও বই আচ্ছা রাখ, তোমরা যে কোরআন পড়ছো ওখান তো আমার দেও না একটু আমার হাতে। বইলে উঠে কইলে, ও ভাই অমর, কোরআন হলো পবিত্র, কোরআনের মালিক পবিত্র, তুমি অপবিত্র, তুমি অমরের হাতে কোরআন দেওয়া যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন পবিত্র, পবিত্র ছাড়া, পবিত্রতা ছাড়া কোরআন স্পষ্ট করা যায় না। উমরে উঠে কইলে, ও বই আচ্ছা ধরতাম না, তিলাওয়াত শুনতাম পারবো। কইলে এটা 100 বার পার হয়। হুজুরে এটা মা থুন্ডা নি লেখা করতে গিয়ে কইলে, এখন আমার দরকার পড়ে গেছে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের দরকার দুনিয়াতে আসতেও যাইতেও জোড়া লাগতে বাঁধতেও, এমনকি জান্নাতীরা যেই দিন জান্নাতে যাবে ওই দিন উলামায়ে কেরামের দরকার। ও ভাই, এবার হুজুর আইছেন সামনে, আইয়াও কোরআন খুলছেন, খুলিয়াও সূরা তাহা তিলাওয়াত শুরু করছেন। ওমরের জিন্দেগীর প্রথম কোরআনে কারীমের তিলাওয়াত সরাসরি কানে যাচ্ছে। কিছু তিলাওয়াত শোনার পরে কইলা, থাম, আর দেরি না, এই কোরআনের মালিক মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও। আরো আসতে সুবহানাল্লাহ। এখন বটেশ্বর থেকে শাহপুরানের দিকে হিন্ন সাহাবায়ে কেরাম লুকাই লুকাই কাম করে। যেমনি কইছেন, এই দরজা খুলো, উমরের আওয়াজ শুনিয়া কইছেন, ইন্না লিল্লাহি, কাম শেষ। আর একটা কাম শেষ হয়েছে। সাহাবায়ে কেরাম ভয়ে তরতর করতেছেন। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিলেন, আরে দরজা খুলে দাও, দরজা খুলে দাও, ওমরকে আসতে দাও। ভালো নিয়তে আসে, ভালো কথা, আর না হয় ওমরের হাতের তরবারি দ্বারা ওমরের গর্দান থেকে মাথা আলাদা। দরজা খুলছেন, খোলার পরে ওমর আইয়া নবীদের সামনে খাড়া, সুজা আলী বলা, ওদের ইজহারভুক্ত আসামে ডিডি এন্ট্রি করে না, এখন নবীদের ডিডি এন্ট্রির বলা বলে মত, এখন আসামি সুজা সামনে। সুবহানাল্লাহ বলেন না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমিরুল মুমিনিন ওমরের চাদরে ধরে টান দিয়ে বলেন, ওমর আর কিসের দেরি রে ওমর, কপাল ভালো, কপাল ভালো। দোয়া করেছিলাম, দোয়া আল্লাহ তাআলা তুমি ওমরের ভাগ্যে আল্লাহ কবুল করে তুমি ওমরকে আমার সামনে হাজির করে দিয়েছে। আমিরুল মুমিনিন ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর দেরি না, আপনার পবিত্র হাত খানা বের করে দেন। আমি ওমরের পবিত্র হাতটা রাখে ঘোষণা দিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিরুল মুমিনিন ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি সত্য নি, কোরআন সত্য নি, আল্লাহ সত্য নি বলে চেয়ার ইটা ঈশা সুন্দর টিকার সিবা সভা এখানে চলে। এখন ফিরের বাজার চৌরাস্তায় খাড়া হইয়া এখন কলমার দাওয়াত হবে, কোরআনের ঘোষণা হবে। এখন শাহ সুন্দর টিনার তাকিয়ে যখন রানা দিচ্ছেন মিছিল সহকারে, ওমরের তরবারি আগে সাহাবায়ে কেরামের নবীকে ঘেরাও করিয়া এখন হরমর দিকে ওপেন মাঠে মিছিল সহকারে রানা দিছে। গরুর ভিত কাবির গরুর ভিতরে মিছিল উঠা হয়েছে, মনে করে উমরে কাম করে লিছে। কারণ তারা তো অপেক্ষা, উমর তো গেছেন না, খাম শেষ করা, উমরে মনে হয় খাম লুই লিছে। দরজা খুলিয়া দেখুন, ইয়া আল্লাহ, অবস্থা তো দেখি বিপরীত মুখী। ইয়া আল্লাহ, উমরের দেখি তরবারি এখন মুহাম্মদের পক্ষে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, উমর হুঙ্কার দিতেছেন আর বলতেছেন, এই মক্কার কাফিরের দল, যদি কারো বিবিকে বিধবা বানাইতে চাও, সন্তানগুলি এতিম বানাইতে চাও, আসো ওমরের সামনে, আসো ওমরের সামনে। সুবহানাল্লাহ। এখন তো পাল্টে গেছে,
এবার কাফিররা কাফিরদেরকে হুঙ্কার দিয়ে বলেন, আমিরুল মুমিনিন ওমর, এ মক্কার কাফিররা শোনো, তোমরা কোরআন মিটাইবার জন্য আমি ওমরকে পাঠাইছিলাম, কোরআন তো মিটাইবার জিনিস না রে, কোরআন আমি ওমরকে মিটাইয়া ওমরের নাম পরিবর্তন করে সাহাবীর মর্যাদা দিয়েছে। কোরআন হইল ম্যাগনেট। ওমর রে বানাইছে কিতা রাদিয়াল্লাহু আনহু, ওমর রে বানাইছে ওমর ফিল জান্নাহ, ওমরকে বানাইছেন আমিরুল মুমিনিন। ওমরকে কোরআন এত দামি বানাইলো, আল্লাহু আকবার। মসজিদে নববীর মিম্বরে খুতবা দিতেছে 1200 কিলোমিটার দূরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সেনাপতি, যুদ্ধ করতেছে কিন্তু ষড়যন্ত্র দুশ্মনরা করতেছে, উনি দেখতে পারেন নাই, উনি জানার বাহিরে। এবার ওমর 1200 কিলোমিটার দূরে সারিয়া রাদিয়াল্লাহু ওমর খুতবার মধ্যখানে ডাক দিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে তুমি তাকাও, পাহাড়ের দিকে দৃষ্টি দাও, কারণ পাহাড়ের অপর প্রান্ত থেকে কাফিররা ষড়যন্ত্র করতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, সারিয়া 1200 কিলোমিটার দূরে হলো যুদ্ধের ময়দান, আর কিনো খুতবার মাঝখানে সারিয়ার ডাক দিলে, বিষয় কি? আসার পরে জিজ্ঞাসা করলেন, তুমি ওমরের আওয়াজ শুনছনি? বলে, আরে ভাই, যদি ওমরে আমাকে সতর্ক করতেন না, তাহলে আজকে বিজয়ের মালা পরে মদিনায় আসতে পারতাম না। কোথায় ছিলেন ওমর আর কোথায় হলেন ওমর? কিসের কারণে? কোরআনের কারণে।